ক্রিয়েশন ব্লগ আছে। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই সকালবেলা একটু চান করে এসে এই যে বসেছি, চা এনে দিল তোমার দাদাভাই, চা খাবো। কারণ এই কদিন আর দোকান খুলতে পারিনি, কারণ খেতে পারছি না। জ্বরটা কমেছে, কালকে আর জ্বর আসেনি, কিন্তু এরকম জ্বর যাতে কারণ না হয়। জ্বর হলে দাঁতে ব্যথা, গা পা ব্যথা, হাত পা তো ব্যথা আছেই, মাজা ব্যথা, এইগুলো সিমটম, মাথা ব্যথা সিমটমগুলো দেখা দিচ্ছে। আর অসহ্য মানে গা পা ব্যথা, মাজা ব্যথা আমার হয়েছে। জানি না, এক একজনের এক এক রকম হতেও পারে, কিন্তু দাঁতে ব্যথা এটা মাস্ট। আমার ছেলেরও তাই, আমারও তাই। কোনো কিছু নেই, কিন্তু জ্বর হওয়ার পরেই দাঁতে ব্যথা, কিছু চিবিয়ে খাওয়ার মতন ক্ষমতা নেই, খেতেও পারছিলাম না। এখন এই চা খাবো, চা বিস্কুট দিয়েছে দাদাভাই। ছেলে পড়তে গেছে, এই ও একটু সুস্থ হয়েছে, ও দাদাভাই তো সুস্থ হয়েছে, ওই করছে। আর আমি এই যে বসে, এখনও মুখি বলে তো ভাত খেতে পারি না, মুখে রুচি নেই, কিচ্ছু নেই। এই বিস্কুটও খেতে ইচ্ছা করে না, একের সময় চাও খেতে ইচ্ছা করে না, এই পরিস্থিতি। খাওয়া দাওয়াটা ঠিক হলে আবার সোমবার থেকে দোকানে যাওয়ার ইচ্ছা করে না। এক সপ্তাহ পুরো ছুটি হয়ে গেল আমার দোকানটা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, তোমার দাদাভাই দেখো এতদিন তো বাড়িতেই বানিয়ে দিয়েছে, আজকে বাইরে থেকে কিনে এনেছে পরোটা। এই যে পরোটা আর হচ্ছে ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল। এই মিষ্টির দোকানের, হ্যাঁ মিষ্টির দোকানে, মিষ্টির দোকানের থেকে পরোটা নিয়ে এসছে। কেননা পেঁয়াজ রসুনের খাবার খেতে পারছি না, আর কিছু ভালো লাগছে না, মুখে এত তেতো, এটা খেতেই পাচ্ছি না। খাওয়া দাওয়াটা করিনি, যা যা হবে সবই শেয়ার করা হবে। তোমার দাদাভাই মাংস এনেছে, খাসির মাংস। আর এই যে এখন কষানো হয়ে গেছে, এগুলো কিছুই আর তোমার দাদাভাই দেখায়নি। এখন যেহেতু আমাকে বলল যে একটু সে করে দিতে, মানে প্রেশার কুকারে ঢেলে দিতে, তাই ঢেলে দিলাম। ও আবার এই ঢালাটা পারবে না। আর ওই কড়াইতে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি। মাংসটা আজকে আর রান্নাই তোমাদের দেখালো না, এইটাই হচ্ছে কথা। এই দেখো, এখন আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো, একদম গরম জল দিয়ে দিলাম। এবার দুটো সিটি দিলেই হয়ে যাবে মাংসটা। এই যে রান্না দাদাভাই করেছে, এই যে রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কেননা ও একা একা পারছিল না, আমি শুয়েছিলাম। তার মধ্যে এসছে আমার ভাই, পিস্তত ভাই, এই যে ও এসছে। আমরা তো আগে থেকে জানি না, যদি জানতাম আর একটু কিছু রান্না করতো দাদা। শুধু মাংস আর ভাতই করেছে, এই দিয়েই ভাইকেও তাই খেতে দেবে মাংস। দেখি এ ভাই, এই যে আমি দুপুরবেলা আজকে যেহেতু আমার শালাবাবু এসেছিল, তার জন্য আমি মাংস নিচ্ছিলাম। তোমাদের তো রান্নাবান্নাটা শেয়ার করে দিতে পারিনি, যেহেতু আমার একা রাতে সব ছিল, একা একা এই মাংস ধোয়া টোয়া কষানো, রান্নাবান্না করা, এবার কেউ ধরতেও সময় পায়নি, যেহেতু শালা এসেছিলো সবাই ওইদিকেই ছিল। সেই জন্য আর তোমাদের মাংসটা কীভাবে আমি রান্না করলাম সেটা দেখাতে পারিনি। যদি এরপরে আগামী দিন আমি আবার রান্না করি, তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন এই যে দেখো এইটুকু আছে। এখন রাতের বেলা আমি আমার ছেলে, ঠিক আছে, আমি আমার ছেলে এইটা দিয়ে খাবো। আর তোমার দিদিভাই ওই যে মুড়ি খাবে জল দিয়ে, চিনির জল দিয়ে, কারণ চিনি দিয়ে জল দিয়ে খাবে। আর এই যে মুড়ি নিয়েছি, মুড়ি নিয়েছে। পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারছি না, বুঝেছো? মানে খাবো কি, খেতেই পাচ্ছি না ভাত। দুপুরবেলাও ভাত খেতে পারিনি। ওই দেড়খানা পরোটা খেয়েছিলাম, তোমার দাদাভাই বৃষ্টির দোকান থেকে পরোটা এনেছিল, সেটাই মানে তৃপ্তি করে একটু খেয়েছি। আর এই এখন মুড়ি, জল দিয়ে মুড়ি খাবো, এই খাবো। ভাই চলে গেছে, ফিস তো ভাই এসেছিলো, ও খাওয়া দাওয়া করেছে, করে ছিল কিছুক্ষণ, তারপরে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।